আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো যে আপনি লারাভেল ওয়েবসাইটে কিভাবে আপনি একটা এসইও ফ্রেন্ডলি ব্লগ পাবলিশ করতে পারেন। তো এটা হচ্ছে একটা লারাভেল ওয়েবসাইট। তো আমি এই ওয়েবসাইটে কিভাবে একটা ব্লগ পোস্ট করতে হয় এটা আমি A to Z আপনাদের দেখাবো। তো আমি ব্লগ পোস্ট করার আগে সম্পূর্ণ ব্লগটা আমি এখানে ডক্সে রেডি করে নিয়েছি। এটা হচ্ছে আমার ব্লগের ইন টোটাল কন্টেন্ট, মানে আমি যে ব্লগটা আর কি ওয়েবসাইটে পোস্ট করব। এই ব্লগটা হচ্ছে টপ 5 সুইস ওয়াসেস ইন বাংলাদেশ সিকো তিসত সিটিজেন ওরিয়েন্ট রাডো। তো এই ব্লগ পোস্টটা আমি হচ্ছে এই ওয়েবসাইটে পোস্ট করে আপনাদের দেখাবো। আমি এখান থেকে সরাসরি এই ওয়েবসাইটের ব্যাক এন্ডে যাব, অর্থাৎ অ্যাডমিন অ্যাক্সেস। দেখেন আমি এই ওয়েবসাইটের ব্যাক এন্ডে আসছি। আসার পর এখান থেকে হচ্ছে আমি যেহেতু ব্লগ পোস্ট করব, তাহলে এখানে ব্লগসে ক্লিক করব। ব্লগসে ক্লিক করার পর এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে অ্যাড ব্লগ আর একটা হচ্ছে ব্লগ লিস্ট। ব্লগ লিস্টটা হচ্ছে আমি কি কি ব্লগ ইতিপূর্বে পাবলিশ করছি ওই লিস্টটা এখানে আছে। আবার আমি যদি নতুন করে ব্লগ পাবলিশ করতে চাই তাহলে আমাকে অ্যাড ব্লগে ক্লিক করতে হবে। তাহলে আমি এখান থেকে অ্যাড ব্লগে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর এখানে দেখেন ব্লগ টাইটেল, ইমেজ, অর্থাৎ মানে ফন্টে যে ইমেজটা থাকবে ওই ইমেজটা, আর একটা হচ্ছে এখানে ট্যাগ, তারপরে হচ্ছে আপনার ব্যানার ইমেজ। তো সেকেন্ড ইমেজ হিসাবে যেটা ইউজ করব আমরা আর কি। আর এখানে হচ্ছে আমি আমার কন্টেন্ট যেগুলো পাবলিশ করব। তো এখানে হচ্ছে ব্লগ টাইটেলটা আমি অ্যাট ফার্স্ট দিয়ে দিব। তো আমার যেহেতু এখানে সব কিছু রেডি করা আছে, আমি ওখান থেকে কপি করে এনে জাস্ট এখানে বসাবো। এখন আমি যদি এখানে লিখতে যাই তাহলে অনেক সময়ের প্রয়োজন, এজন্যই আমি এই ব্লগটা হচ্ছে ডক্সে আমি সম্পূর্ণ রেডি করে রেখে দিয়েছি, যাতে খুব অল্প সময়ে একটা ব্লগ পোস্ট কিভাবে করতে হয় আপনারা দেখতে পারবেন। তো এখান থেকে হচ্ছে আমি ব্লগের টাইটেলটা কপি করব। যেহেতু ব্লগের টাইটেলটা এটা, তো আমি এটা সম্পূর্ণ টাইটেল দিব না, জাস্ট টাইটেলটা আমি এটা দিব যে টপ 5 সুইস ওয়াসেস ইন বাংলাদেশ। জাস্ট এখান থেকে আমি Ctrl+C দিয়ে কপি করব। কপি করার পর আমি এটা ব্লগ টাইটেলে বসাবো। বসানোর পর হচ্ছে আমি ইমেজ ইউজ করব। এখান থেকে হচ্ছে আমি ইমেজ ইউজ করব এই চুজ ফাইলে ক্লিক করলে। এখন আরেকটা বিষয় হচ্ছে যে এই ব্লগ পাবলিশ করার পূর্বে অবশ্যই আমি যে ব্লগে ইমেজ ইউজ করব, যে ইমেজগুলো ইউজ করব সেটা হচ্ছে আমি এসইও করে নিব, ইমেজ এসইও করে নিব। ইমেজ কিভাবে এসইও করতে হয় আমি ইতিপূর্বে ভিডিও দিয়ে দিয়েছি, আমি আর আপনাদের এখানে দেখাবো না, আপনারা সেই ভিডিও দেখে নিলেই হবে। তো এখান থেকে আমি চুজ ফাইলে ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করার পর এখান থেকে আমি যেহেতু আমি ফার্স্ট ইমেজ হিসাবে এটা ইউজ করব, জাস্ট এখানে আমি ক্লিক করব। আমি কিন্তু ইমেজ একটা ইউজ করে দিছি। তো এখানে হচ্ছে ট্যাগ ইউজ করব। তো আমি এখান থেকে যে ট্যাগটা ইউজ করব, আমি চাচ্ছি যে ট্যাগ হিসাবে আমি টপ 5 সুইস ওয়াসেস এই লেখাটা বা এই কিওয়ার্ডটা আমি ইউজ করব। এখান থেকে আমি জাস্ট এখানে ট্যাগ বসাবো। এখন আমার চতুর্থ নাম্বার যে কাজটা সেটা হচ্ছে ব্যানার ইমেজটা। আমি এখান থেকে ব্যানার ইমেজে চুজ ফাইলে ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করার পর আমি চাচ্ছি যে ব্যানার ইমেজ হিসাবে এটা ইউজ করব। তো আমি ব্যানার ইমেজটাও ইউজ করে ফেললাম। প্রথমে হচ্ছে ব্লগ টাইটেল, তারপর হচ্ছে ইমেজ, ট্যাগ, ব্যানার, এই চারটা আমি অলরেডি কমপ্লিট করেছি। এখন হচ্ছে ফুল ব্লগটা আমি যেখানে লিখব, যেহেতু আমার ডক্সে রেডি করা আছে, এখান থেকে Ctrl+A দিয়ে সিলেক্ট করে Ctrl+C দিয়ে কপি করে জাস্ট এখানে এনে আমি Ctrl+V দিব। তাহলে সম্পূর্ণ ব্লগটা আমার এখানে চলে আসছে। এখন এই ব্লগটা হচ্ছে যেহেতু আমার আগে থেকে লেখা আছে, আমি সময়ের কারণে হচ্ছে আমি সম্পূর্ণ ব্লগটা ডক্সে রেডি করে রেখেছি। এখান থেকে হচ্ছে আমি কিছুটা অপটিমাইজ করব। এটা অপটিমাইজ করতে হলে আমাকে কি করতে হবে, ধরেন আমি যদি এই ব্লগের এটা টাইটেল 1 হিসাবে ইউজ করি, ধরেন আমি এটা টাইটেল 1 ইউজ করলাম, জাস্ট এটা বোল্ড করে দেব। তো আমি এটা 1 টাইটেল 1
আমি চাচ্ছি যে এটা হচ্ছে আমি এখান থেকে একটু অপটিমাইজ করে নিই। আমি এটা টাইটেল 2 যদি ইউজ করি, ধরেন 2 দিলাম, হেডিং 2। আমি এটাকে সাব হেডিং হিসাবে ইউজ করব কিভাবে, কারণ আমি যেহেতু এটা হেডিং 2 হিসাবে ইউজ করছি, হেডিং 2 হিসাবে ইউজ করার পর তার নিচে যেটাকে বলে সাব হেডিং, ঠিক আছে, আমি এটাকে সাব হেডিং হিসাবে ইউজ করব। সাব হেডিং হিসাবে ইউজ করলে আমি ধরেন হেডার 2 দিয়ে দিলাম, হেডার 2। আমি চাইলে এটা বোল্ড করে দিতে পারি, আমি একটু বোল্ড করে দিলাম। আর এখানে হচ্ছে যেহেতু এইটা সেকশন 1 আর এই 2টা যেহেতু সেম, তা আমি এটাকে হেডিং 2 হিসেবে ইউজ করব। আমি হেডিং 2 হিসেবে ইউজ করার পর হচ্ছে এখান থেকে ঠিক এটাকে আমি সাব হেডিং হিসাবে ইউজ করব। তা আমি হেডিং 3 হিসাবে ইউজ করলাম। তো এখানে এটাকে আমি আবার হেডিং 2 হিসাবে ইউজ করব। আমি চাইলে এটাকে সাব হেডিং হিসাবে ইউজ করতে পারি। তো আপনারা হচ্ছে এভাবে ইউজ করবেন। তো আমি আবার এটাকে হেডিং 2 হিসাবে ইউজ করব। আমি এটা ইউজ করলাম, একটু বড় হতে পারে ভিডিওটা। তো এটাকে আমি আবার সাব হেডিং হিসাবে ইউজ করব। তো যেহেতু 5টা মানে টপ 5 সুইস ওয়াসেস, তো এখান থেকে এটাকে আমি আবার হেডার 2 হিসাবে সিলেক্ট করব। আমি এটাকে সাব হেডিং হিসাবে ইউজ করব। আমি এটাকে হেডিং 3 দিতে পারি, 3 দিলাম, যেহেতু আমি এর আগে হেডিং 2 ইউজ করছি বেশ কয়েকটা। তো আমি এখান থেকে এটাকে হেডিং 3 হিসাবে ইউজ করলাম। তো এটাকে হচ্ছে এখানে একটু স্পেস বেশি আছে, তো এটাকে হচ্ছে আমি হেডিং 4 হিসাবে ইউজ করতে চাইলে করতে পারবো। আচ্ছা, হেডিং 3 ইউজ করি, ওকে। তো এখানে হচ্ছে আমি কিছু এফএকিউ ইউজ করছি, আমি চাইলে এগুলো স্পেসটা কমিয়ে দিতে পারি। তো আচ্ছা, এখানে হচ্ছে আমার ফাইনাল থটস, অর্থাৎ এটাকে আমি হেডিং 3 হিসাবে ইউজ করতে পারি। এখানে হচ্ছে তো দেখেন আমার সম্পূর্ণ ব্লগটা হচ্ছে আমি এখানে অপটিমাইজ করে দিছি। আমি কিন্তু এখন এটা এসইও করি নাই, আমি এসইও করলে ওটা পরবর্তী ভিডিওতে দেখাবো। জাস্ট আমি ব্লগটা কিভাবে পোস্ট করতে হয়। তো দেখেন এখানে হচ্ছে আমি ব্লগ টাইটেল, ট্যাগ, তারপর হচ্ছে ইমেজ ব্যানার ইউজ করছি। তো আমি চাচ্ছিলাম যে এই প্রত্যেকটা, যেহেতু আমার হেডিংয়ে অর্থাৎ দেয়া আছে যে টপ 5 সুইস ওয়াসেস ইন বাংলাদেশ, তো আমি চাচ্ছিলাম যে প্রত্যেকটা মানে এই ওয়াচের জন্য একটা করে ব্যানার ইউজ করব, অর্থাৎ একটা করে ইমেজ ইউজ করব। তো আমি চাচ্ছিলাম যে এই জায়গায় আমি এই ইউজটা তিসতের জন্য একটা ইমেজ ইউজ করব। তো দেখেন এখানে ক্লিক করার পর আমি এখান থেকে জাস্ট এই যে ইমেজের আইকন যে আছে এই আইকনে ক্লিক করব। আইকনে ক্লিক করার পর এখান থেকে আমি চুজ ফাইলে যাব। চুজ ফাইলে যাওয়ার পর এখানে তিসত নিয়ে যে ইমেজটা আছে আমি ওইটাতে যাব। ধরেন এখান থেকে এই যে এটা এই ইমেজটা, তো আমি এটা কিন্তু এখানে ইউজ করে দিছি, দেখছেন এখানে কিন্তু চলে আসছে। তো আমি চাচ্ছি যে এখান থেকে এটা একটু মানে ডাউনে দেই। তো এখানে 63টা আমি ইউজ করে দিছি, আমি চাচ্ছি যে এখানে সিকো ইউজ করব। তো আমি আবার এখানে যাব, এখান থেকে সিকো, আচ্ছা সিকোতে যাব। দেখেন আমি সিকোর জন্য এটা ইউজ করছি। তো আমি এখান থেকে এবার ইউজ করব সিটিজেনের জন্য, সিটিজেন। তো এখান থেকে আমি আবার পিকচার এখানে যাব, এখান থেকে হচ্ছে সিটিজেনটা সিলেক্ট করব। তো আমি এটা একটু স্পেস দেই। তো এখন আমাদের 4 নাম্বার যেটা সেটা হচ্ছে রাডো। তা আমি আবার এখান থেকে রাডোটা সিলেক্ট করব, এখান থেকে আমি রাডোটা সিলেক্ট করলাম। তো এখানে আমি একটু স্পেস দিয়ে নিব। তো এবার আমি দেব ওরিয়েন্ট। তো এখান থেকে আমি আবার ওরিয়েন্টটা সিলেক্ট করব, এখান থেকে আমার এই যে ওরিয়েন্ট, ওকে। তো আমি এখানে একটু স্পেস দেব।
তো এরকম হচ্ছে যে আমি একটা ব্লগে 4-5টা ইমেজ ইউজ করলাম। তো আপনারা চাইলে আরও কম ইউজ করতে পারেন বা বেশি ইউজ করলে করতে পারেন। তো এখন এখান থেকে জাস্ট আমি একটু সেভ দেবো, সেভ দিয়ে জাস্ট ব্লগের ভিউটা দেখবো যে আসলে ব্লগটা আমার কোন পজিশনে আছে। এখান থেকে আমি সেভে ক্লিক করলাম। তো সেভে ক্লিক করার পর হচ্ছে দেখেন আমি যে ইতিপূর্বে ব্লগগুলো পোস্ট করছি এটা কিন্তু এখানে শো করতেছে। হ্যাঁ, তো এই দেখেন চলে আসছে। এখন এই ব্লগটা আমি কিভাবে দেখব? আমি আমার ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে যাওয়ার পর একদম ফুটার সেকশনে যাব। ফুটার সেকশনে গিয়ে আমি ব্লগে ক্লিক করব। ব্লগে ক্লিক করার পর এখানে আমার মানে টোটাল ব্লগ আছে যে আমি কি কি ব্লগ এখানে লিখছি। তো আমি 2 নম্বর পেজে যাব। দেখেন আমি কিন্তু এই যে এই ব্লগটা একটু আগেই বা মাত্রই এটা পাবলিশ করলাম। আমি চাইতেছি যে এটা একটু দেখি ভিউ কেমন দেখা যায়। আমি একটা ওপেনে নিউ ট্যাবে যাব। নিউ ট্যাবে আসার পর হচ্ছে এই যে এরকম একটা ইন্টারফেস আসবে আমার ব্লগের। তো একটু সময় নিচ্ছে। দেখেন আমি যে ব্যানার ইউজ করছি, এই ব্যানার ইউজ এটা কিন্তু 2 নম্বর ব্যানার ইউজ করছি। দেখেন এই যে আমি এইভাবে হচ্ছে ব্লগটা ইউজ মানে পোস্ট করছি। তো আপনারা চাইলে এর চেয়ে ভালোভাবে আপনারা পোস্ট করতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে আমি যদি চাই যে এই ব্লগের যে ইমেজগুলো ইউজ করছি ইমেজগুলা আমি লিঙ্কও করতে পারবো, আবার হচ্ছে ইমেজের সাইজ বাড়াইতেও পারবো কমাইতেও পারবো। তো তাহলে আমাকে আবার আমার এই ওয়েবসাইটের ব্যাকহ্যান্ডে আসতে হবে। ব্যাকহ্যান্ডে এসে জাস্ট এই ব্লগের এডিট অপশনে আসবো। এডিট অপশনে এসে ক্লিক করব। ক্লিক করার পর একটু সময় নেবে। তো আমি চাচ্ছি যে আমি যে ব্লগটা ইউজ করলাম বা পাবলিশ করলাম এই ইমেজগুলো আমি আর একটু বড় করে দেব। দেখি আমার এই ব্লগের ইমেজগুলো আর একটু বড় করা যায় কিনা। তো আমি এখানে আসার পর হচ্ছে আমি যেহেতু এই ইমেজটা ইউজ করব, দেখেন আমি চাইলে এটাকে দেখেন সম্পূর্ণ করে দিলাম। আমি এটা চাচ্ছি যে একদম মানে আরো বড় করে দিব। তো এবার রাডোটা আমি এখান থেকে জাস্ট আপডেট বাটনে ক্লিক করব। আপডেট দেওয়ার পর আমি দেখব যে আমার ব্লগটা কেমন দেখায়। জাস্ট এখানে এসে আমি এটা রিফ্রেশ দিব, ওয়েবসাইটের ব্লগটা রিফ্রেশ দিব। দেখছেন এই যে আমার কিন্তু প্রত্যেকটা ইমেজ হচ্ছে আমার বড় হয়ে গেছে। তো আপনারা চাইলে আরও ভালোভাবে ব্লগ পোস্ট করতে পারবেন। তো এটা লারাভেল ওয়েবসাইট, তো এর জন্য আমি এভাবে পোস্ট করলাম। করার পর হচ্ছে আমি এটাকে আবার এসইও করব। তো এসইওর জন্য হচ্ছে আমি পরবর্তী ভিডিওতে কিভাবে একটা লারাভেল ওয়েবসাইটে মানে ব্লগ পোস্ট এসইও করতে হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো যদি আপনাদের আরও কোনো এসইও নিয়ে কোনো ইস্যু থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ইনশাআল্লাহ ওই রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।